প্রথমবার সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে টার্মিনাল পাচ্ছে চট্টগ্রাম বন্দর। পতেঙ্গার লালদিয়ার চরে নির্মাণ কাজ শুরু হচ্ছে রোববার। ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে কাজটি করবে ডেনমার্কের এপিএম টার্মিনালস। এতে বিনিয়োগ বাণিজ্যে ইতিবাচক প্রভাবের আশা বন্দর ব্যবহারকারীদের। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। প্রথমবার সরাসরি বিদেশি বিনিয়োগে নতুন টার্মিনাল পাচ্ছে চট্টগ্রাম বন্দর। এই টার্মিনাল নির্মাণে পিপিপি মডেলে, তবে G2G ভিত্তিতে 2021 সালের জুনে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। সবশেষ 25 সালের নভেম্বরে হয় কনসেশন চুক্তি। মোট 49.15 একর জায়গার 32 একরে হবে মূল টার্মিনাল, যেটি এখন গ্রিনফিল্ড। বাকি 7.15 একরে হবে কন্টেইনার ইয়ার্ড আর 10 একরে ট্রাক পার্কিং। চুক্তির 33 বছরের মধ্যে নির্মাণকাল 3 বছর আর অপারেশন চলবে 30 বছর। প্রয়োজনে বাড়বে আরও 15 বছর। এই বিদেশি বিনিয়োগ সরাসরি আসার মাধ্যমে আমাদের দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আধুনিক কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট এবং প্রযুক্তিগত দিক থেকে চিটাগং পোর্ট সহ বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। লালদিয়ায় $550 মিলিয়ন বেশি বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস। থাকবে 7টি এসটিএস আর 32টি আরটিজি। 616 মিটারের জেটিতে ভিড়তে পারবে 10 মিটার ড্রাফট এবং 6000 একক কন্টেইনারের জাহাজ। বছরে ওঠানামা হবার কথা 0.8 মিলিয়ন একক কন্টেইনার। মার্কসলাইন যে বন্দরটা করছে তাদের একটি প্রতিযোগিতা, একটা বাজার তৈরি হবে। এই প্রতিযোগিতার ফলে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের কাছে যেটি স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ে যেই সার্ভিসটা ভালো লাগবে তারা কিন্তু সেটাই গ্রহণ করবে। এই উদ্যোগ থেকে বন্দর কর্তৃপক্ষ এককালীন পেয়েছে $25 মিলিয়ন। বছরে পাবে $2.5 লাখ কনসেশন ফি আর কন্টেইনার প্রতি মিলবে $23। 2030 সালের মধ্যে অপারেশনে যাবার কথা রয়েছে লালদিয়া টার্মিনাল। আমরা সবসময় ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকে আমরা দেশে স্বাগত জানিয়েছি এবং সেটাও চেয়েছি যে প্রকৃত অর্থে বিনিয়োগটা হোক। একটা গ্রিনফিল্ড পোর্ট হওয়া মানে সম্পূর্ণভাবে এটা বিনিয়োগটা বাইরে থেকে আসছে। গ্রেফিল্ড না গ্রিনফিল্ড, কোনটি বিদেশিদের দেয়া উচিত? এমন বিতর্কের মধ্যে ডেনমার্কে দেয়া এপিএম টার্মিনালের নির্মাণ কাজের সূচনা হতে যাচ্ছে আগামী রোববার, যা বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সূচনা করবে নতুন দিগন্তের। এদিকে প্রকল্প এলাকা থেকে উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে $15 মিলিয়ন ব্যয় করবে এপিএম টার্মিনালস। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।